আরে ভাই, কাজে কিসের লাজ? হোক না যেমন একটা কাজ। তেমনি কোনো কাজেই লাজ নেই বাঁকুড়ার রায়পুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রজকের। 2023 পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে কদমাগড় সংসদ থেকে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হন ইঞ্জিন ভ্যান চালক স্বপন। ইঞ্জিন ভ্যান থেকে প্রধানের চেয়ার পেলেও ইঞ্জিন ভ্যান ছাড়েননি স্বপন, যা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কোথাও যেন একটু আলাদা। তার দাবি, রাজনীতি করে বা সাম্মানিক ভাতা পেয়ে সংসার চলে না বলেই মূল পেশাকে ত্যাগ করতে পারেননি তিনি। স্বপনের দাবি, নিয়ম করে পঞ্চায়েত যান তিনি, দলের সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকেন। তার বাইরে সকাল বিকেল নিজের ইঞ্জিন ভ্যান ভাড়া খাটিয়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহন করেন, পাশাপাশি সামগ্রী ভ্যানে ওঠানামা করতেও শ্রমিকের কাজ করতে হয় তাকে। গাড়ি চালাচ্ছি বলতে আমি এই যে প্রধান, কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দেয়, সে ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে। এবার বিষয় হচ্ছে, আমি প্রধান হয়ে কিন্তু মানুষের পরিষেবা দিতে জানি, এইটুকুই আমি জানি। আর ওই 5,000 টাকা ভাতা বাদ দিয়ে আমি কিন্তু অন্য কিছুর দিক দিকে আমি নজর এখন দিই না আর কি। বা আমার যে অঞ্চল সভাপতি আছে, সেই অঞ্চল সভাপতি কিন্তু আমার খুবই ভালো মানুষ, ওনার পথ ধরেই আমি আজকে এখানে আসিছি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, শালপাতার ব্যবসা থেকে 7 বছর আগে ইঞ্জিন ভ্যানটি কেনেন বছর 35-এর স্বপন। 2023 পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার লড়েই প্রধান পদে আসীন হন তিনি, কিন্তু পুরনো পেশাকে ত্যাগ করেননি কিছুতেই। স্বপনের দাবি, সংসার চালাতে ভ্যান চালাতে হচ্ছে তাকেই। প্রধান বলে তাতে লজ্জার কিছু নেই। বাড়িতে রয়েছেন স্ত্রী, বাবা, মা, 2 সন্তান। সংসারের হাল ঠেলতে পাতা ব্যবসা থেকে ইঞ্জিন ভ্যান চালানো সবই করতে হয় তাকে। স্বপন বলেন, প্রধান পদে 5,000 টাকা সাম্মানিক পান তিনি, তাতে সংসার চলে না। ভ্যান চালিয়ে আরও 1010 উপার্জন হয়, তাই পদ সামলে এখনও ভ্যান চালাতেই হচ্ছে তাকে, তাতে সংসার চলে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, স্বপনের পরিবর্তন নেই, প্রধান পদে থাকলেও এখনও ভ্যান চালায় স্বপন, অফিসও সামলায় দক্ষতার সঙ্গেই। উনি যে শুধু প্রধান হয়েছে, প্রধান হয়ে ওর যে মানে অহংকার বা গর্ব হয়েছে তার জন্য নয়, ও মানুষের সাথে যোগাযোগটা ঠিক রেখেছে, নিচুতলার মানুষের সাথে। এই জন্য ও ট্রলি বা আপনার ওই ইঞ্জিন ভ্যানটাকে চালিয়ে যায়, যাতে মানুষের সাথে যোগাযোগটাও রাখা যায়, যোগাযোগটা রেখে চলেছে এবং মানুষের সেবাও করে চলেছে। সেই সাথে অফিস টাইমে অফিসও করছে, সব দিক থেকে ঠিক আছে আর কি। বর্তমান রাজনীতির আঙিনায় জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও এখনও সেরকম কিছু অভিযোগ নেই স্বপনের বিরুদ্ধে, তা মানছেন বিরোধীরা পর্যন্ত। পঞ্চায়েত প্রধান স্বপন রজক তিনি জানান, এলাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ তিনি করে যাবেন আগামী দিনেও। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।